হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমরা এটা মে মাসের, যেহেতু মে মাস চলছে, মে মাসে অঙ্গনওয়াড়ি কর্মীদের মানে মে মাস অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মীদের এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নতুন স্যালারি চার্ট কী রয়েছে। তার মানেটা হচ্ছে যে এই মে মাস পর্যন্ত কোন কোন রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি করানো হলো এবং বেতন বৃদ্ধি করানোর পর কত টাকা করে বেতন তাদের ধার্য করা হলো। কারণ আমরা প্রত্যেক মাসে কিন্তু এই টপিকে ভিডিওটা করি, যেখানে আমরা আপডেটেড মানে সেই পার্টিকুলার মাস অনুযায়ী কর্মীদের কত টাকা করে বেতন, কোন কোন রাজ্যে কত টাকা করে কর্মীরা বেতন পাচ্ছেন, সেই বিষয়টাকে আমরা এখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করি। ঠিক আছে, ঠিক তেমনই এটা যেহেতু মে মাস, মে মাসের যে আপডেটটা রয়েছে সেই আপডেট অনুযায়ী কোন কোন রাজ্যে বেতন বৃদ্ধি করা হলো এবং কত টাকা করে ধার্য করা হলো বা বেতন বৃদ্ধি করা হলো, কত টাকা করে বেতন তারা পাচ্ছেন, কী কী রয়েছে, সমস্ত তথ্য এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কারণ এই টপিকের ভিডিও কিন্তু আমরা মাসে একবার করে বানাই, যেখানে আমরা প্রত্যেকটা রাজ্য সরকারের বা যে কোনো রাজ্য সরকারের বেতন বৃদ্ধি করুক না কারণ সেই পার্টিকুলার মাসে সেটা কিন্তু আপডেট করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকেও সেটাও নতুন আপডেট উঠে আসছে মে মাসের। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো, তাই ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক। সো প্রথম আপডেট যেটি, সেটা হচ্ছে রাজস্থান থেকে। তোমরা জানো যে রাজস্থানে রিসেন্টলি নতুন সরকার গঠন করা হয়েছে, মানে নিউ সরকার আসছে এবং সেখানে তারা ঘোষণা করেছিলেন যে বেতন বৃদ্ধি করানো হবে। তো সেই ক্ষেত্রে এই যে 9,350 টাকা, এটা কিন্তু তারা আগে পাচ্ছিলেন, সেই ক্ষেত্রে আবারও তাদের কিন্তু 1,600 টাকা মতন বেতন বৃদ্ধি করতে চলেছে। তার মানে এখানটাতে কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমরা ধরে নিতে পারো যে 11,000 টাকার মতন নতুন করে কিন্তু বেতন হতে চলেছে রাজস্থানের অঙ্গনারী কর্মীদের এবং সহায়িকাদেরও কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি 7,000 বেতন হতে চলেছে। এটা হচ্ছে লেটেস্ট ব্যাপার, কারণ এটা ইলেকশনের আগেও ঘোষণা করা হয়েছিল যে বেতন বৃদ্ধি করানো হবে এবং পরবর্তী সময় কিন্তু এটা তারা মান্যতাও দিয়েছিলেন যে তাদের বেতন বৃদ্ধি করবেন। তো সেক্ষেত্রে রাজস্থানে কিন্তু এখানে ইনক্রিমেন্টটা এটা ইলেকশনের পরই চালু হয়ে যাচ্ছে, সেখানে কর্মীদের বেতন অটোমেটিক্যালি বৃদ্ধিটা করতে চলেছে। তো এটা ছিল প্রথমটা। দ্বিতীয়ত সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীর থেকে। তো জম্মু কাশ্মীরের কর্মীদের আমি তোমাদের আগের মাসে জানিয়েছিলাম যে জম্মু কাশ্মীরে অঙ্গনারী কর্মীদের 5,100 টাকা করে তারা পাচ্ছেন, যেটা সবচেয়ে কম। ঠিক আছে, 5,100 টাকা এবং সহায়িকা 3,000 টাকা। তো এইখানে যেহেতু সম্পূর্ণরূপেভাবে চেঞ্জেস করা হয়েছে, মানে আর্টিকেল 370টাকে উঠিয়ে দেওয়া হয়েছে, তো এই ক্ষেত্রে এটা ইলেকশনের পর কিন্তু বেতন 1 লাফে বৃদ্ধি হতে চলেছে। এই ক্ষেত্রে লেটেস্ট আপডেট অনুযায়ী কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে 5,100 টাকার থেকে বেড়ে সরাসরি এটা কিন্তু 8,000 টাকা বেতন হতে চলেছে কর্মীদের, সরাসরি 1 লাফে। আর সহায়িকাদের 3,000 টাকার থেকে বেড়ে সরাসরি 4,500 টাকার থেকে 5,000 টাকা করে নতুন অনারিয়াম হতে চলেছে। এটা ছিল জম্মু কাশ্মীর থেকে আপডেট। আর একটা যে আপডেট রয়েছে সেই আপডেটটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সেটা হচ্ছে নাগাল্যান্ড থেকে। নাগাল্যান্ডে জানো তোমার সবচেয়ে কম টাকা করে দেওয়া হচ্ছে 4,500 টাকা কর্মীদের এবং সহায়িকাদের 2,250 টাকা। তো সেই ক্ষেত্রে নাগাল্যান্ডে এবার কিন্তু 1 লাফে বেতন বৃদ্ধি করতে চলেছে এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি এটা কিন্তু তোমাদের অ্যাপ্রক্সিমেটলি 7,500 টাকা। ঠিক আছে, 7,500 টাকা মতন বেতন হতে চলেছে নতুন করে কর্মীদের এবং এই ক্ষেত্রে সহায়িকাতে যে 2,250 টাকা ছিল, এখানে তাদের কিন্তু 4,250 টাকার মতন অনারিয়াম হতে চলেছে ইলেকশনের পর। তো এই 3-4টা রাজ্যতেই কিন্তু আপডেটটা রয়েছে মে মাস পর্যন্ত। আর বাকি যে রাজ্যগুলোর কথা যেটা রয়েছিল সেই রাজ্যগুলোতে কিন্তু কোনো রকম বেতন বৃদ্ধি করানো হয়নি। তো আশা করি বুঝতে পারলে। তো এই 3টা রাজ্যতে অঙ্গনারী কর্মীদের বেতন বৃদ্ধি করা হচ্ছে এবং এটা কিন্তু ইমপ্লিমেন্ট কবে থেকে হবে? জুলাই মাস থেকে। ঠিক আছে, আবার বলে দিচ্ছি, জুলাই মাস থেকে ইমপ্লিমেন্ট হতে চলেছে, কারণ জুন মাসে সরকার যেহেতু ইলেকশনের রেজাল্ট রয়েছে, ইলেকশনের রেজাল্টের পরেই কিন্তু এটা হবে না, ইমপ্লিমেন্ট জুলাই মাস থেকে হতে চলেছে এই 3টা রাজ্যতে, যেখানে অনারিয়াম সরাসরি বৃদ্ধি করতে চলেছে। তো যাই হোক, এইটাই ছিল আপডেটটা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।